এই মাসটাতে রবি ঠাকুরের গান না শুরু করলে শিল্পীদের মনে হয় পূর্ণতা আসে না। একদম ঠিক কথা। তাহলে প্রথমে আমরা রবি ঠাকুরের গান দিয়েই শুরু করব আজকের অনুষ্ঠান। ঠিক আছে, ঠিক আছে, চলো। আমার ব্যান্ডগার্ডের দর্শকদের আশীর্বাদ নিয়ে আমি প্রথমে রবীন্দ্র সঙ্গীত শুরু করছি। আজি যত তারা তবু আকাশে, আজি যত তারা তবু আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তবু আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তবু আকাশে। নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে। তবনি কুঞ্জের মঞ্জরি যত আমারি অঙ্গে বিকাশে, আজি যত তারা তবু আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তবু আকাশে। দিকে দিগন্তে যত আনন্দ, লোভিয়াছি এক গভীর গন্ধ হে, আমার চিত্তে মিলিয়ে একত্রে মোমার মন্দিরে উচ্ছ্বাসে। দিকে দিগন্তে যত আনন্দ, লোভিয়াছি এক গভীর গন্ধ হে, আমার চিত্তে মিলিয়ে একত্রে তোমার মন্দির উচ্ছ্বাসে। আজি কোনখানে কারেও না জানি, শুনিতে না পায় আজি কারো বাণী হে। নিখিল নিঃশ্বাস আজি এ বক্ষে, বাঁশুরীর সুরে বিলাসে, আজি যত তারা তবু আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তবু আকাশে। নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে। নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে। তবনি কুঞ্জের মঞ্জরি যত আমারি অঙ্গে
বিকাশে আজি যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে আজি যত তারা তব আকাশে আজি যত তারা তব আকাশে। একদম অন্যরকম হয়ে যায়। এবার কি শুনবো দাদা? আর একটু রবীন্দ্রসঙ্গীত করি। একদম মানে আজকের এই গ্রীষ্মতেই বর্ষা শুরু হয়ে গেছে। একদম একদম বৈশাখ থেকে এবার বর্ষা শুরু। তবু রবি ঠাকুর প্রতিটি শিল্পীর প্রতিটি মানুষের অঙ্গ অঙ্গে জড়িত, তাই কিনা? একদম। আর বৈশাখ মাসটা বেসিক্যালি রবি ঠাকুরের ঠাকুর বাড়ি স্মরণ না করলে মনে হয় অনেক কিছু অপূর্ণত রয়ে যায়। একদম একদম। আর একটা ছোট্ট গান চেষ্টা করছে কেমন? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে যখন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ও অভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধা রাতে দুয়ার দেয় খুলে, তবে ঝড় বাদলে আধা রাতে দুয়ার দেয় খুলে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে দেবে একলা জলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কবিগুরুর এই কথা আমাদের সততই অনুপ্রেরণা যোগায়। জীবনের সমস্ত বাধাকে অতিক্রম করতে গেলে এই কথাটি আমাদের ভীষণভাবে আমাদের পাথেয় হয়ে থাকে। কারণ একটা সময় থাকে হয়তো কোনো সিচুয়েশনে, কোনো মুহূর্তে ওই রকমই একটা ব্যাপার হয়, আমাকে একলাই কিন্তু নিজে থেকেই শক্তি নিতে হয় এবং সেই যে বাধা বা প্রতিবন্ধকতা যাই থাকুক সেটাকে পেরোতে হয়। তো হ্যাঁ, তো আসলে কবিগুরুর গানগুলো আমাদের সমাজ জীবন, নিজেদের বাস্তব জীবন সমস্ত ক্ষেত্রেই, সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা কবিগুরুর কোনো না কোনো মুহূর্তে কবিগুরুর গানকে পেয়ে থাকি। আনন্দের মুহূর্তেও পাই, দুঃখের মুহূর্তেও পাই, বিব্রত বোধ যখন করি তখনও পাই, এবং প্রত্যেকটা গান থেকেই কিন্তু আমরা সেই উত্তরণের পথটাও খুঁজে পাই। ঠাকুর, রবি ঠাকুর অ্যাকচুয়ালি একটা বিশাল ব্যাপার। একদম ওনার সম্পর্কে কিছু বলার আমার একটা দুঃসাহস, মানে সেই সমুদ্র, মানে বিশাল সমুদ্রের। আমার মনে হয় আজকাল এই প্রজন্ম যারা হৈ হুল্লোড় গান সঙ্গীত করছেন তাদেরকে একটা জায়গায় নিয়ে আসতে গেলে রবি ঠাকুরের মনে প্রথম মেডিটেশন। একদম একদম নাকি রবি ঠাকুরের সব সুরের মধ্যে আছে, সব রাগের মধ্যে, সব সিজনে, সব ঋতুতেই। কি নেই বাংলার এত বড় একটা প্রাচুর্য, এত একটা গভীর একটা ব্যক্তিত্ব, আমরা এখনো রবি ঠাকুর থেকে মুখ ফিরে নিচ্ছি, বিশেষ করে যুব সমাজ। আমি সঙ্গীত পরিবেশন করছি, ভালো খারাপ বুঝি না, দর্শকও বুঝবেন, কিন্তু আমার একটা দায়িত্ব রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিদ্রোহ, নিজের চেতনাকে মানুষকে জানা, নিজেকে পাওয়ার জন্য যে ব্যক্তিত্বকে উজাড় করে দেওয়া, একদম ঠিক, সেই বিদ্রোহ কবি নজরুল ইসলাম। একদম। আমি এবার একটা নজরুল ইসলামের গান করি। নিশ্চয়ই নিশ্চয়ই। আজ মধুর বাঁশুরি বাজে, আজ মধুর বাঁশুরি বাজে, আজ মধুর বাঁশুরি বাজে, গোধূলি লগনে বুকের মাঝে, গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশুরি বাজে, আজ মধুর বাঁশুরি বাজে, গোধূলি লগনে বুকের মাঝে, গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশুরি বাজে, বাজে মধুর বাঁশুরি বাজে। আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন, আজ মনে হয়
সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে ফেলে ছুটে যাওয়া লাগে আজ মধুর বাঁশুরি বাজে আজ মধুর বাঁশুরি বাজে গোধূলি লগনে বুকের মাঝে গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশুরি বাজে বাজে মধুর বাঁশুরি বাজে হারানো দিন বুঝি আসিবে না ফিরে হারানো দিন বুঝি আসিবে না ফিরে মন কাঁদে তাই স্মৃতির তীরে তবু মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলিয়াছি ভুলিনি সে যেন মন মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলিয়াছি ভুলিনি সে কেন গোমতীর তীরে পাতার কোটিরে গোমতীর তীরে পাতার কোটিরে সে আজ কত চাহে সাজে আজ মধুর বাঁশুরি বাজে আজ মধুর বাঁশুরি বাজে গোধূলি লগনে বুকের মাঝে গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশুরি বাজে আজ মধুর বাঁশুরি বাজে আজ মধুর আজ মধুর বাঁশুরি বাজে। খুব ভালো লাগলো প্রণব দা যেভাবে সঙ্গত করলো ওটাও খুব ভালো লাগলো। আসলে গান করতে তখনই ভালো লাগে আমার মনে হয় যখন যিনি তবলায় থাকেন ওনার সাথে যখন একটা সুরের মেলবন্ধন হয়ে যায়। খুব ভালো লাগলো। এবং এবার কি আমরা নজরুলই শুনবো না অন্যরকম গানে যাব? এবার তুমি আর আমির মধ্যে থাকি। আচ্ছা 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 ঠিক আছে, খুব ভালো। দ্যাট ইজ আধুনিক গান। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। সত্যি কথা কি আমার যতটুকু ক্যাপাবিলিটি চেষ্টা করছি ভালো করার জন্য, কিন্তু ভ্যানগার্ডের অনুষ্ঠানটা আমার কাছে খুব ভালো লাগছে। স্টুডিওটা বেশ সুন্দর। আশা করি ভ্যানগার্ড আরো বড় পরিসরে হবে, এক ক্লাস হবে, এই আশীর্বাদটুকু সকলের কাছে রাখছি। মানে শিল্পীদের জন্যই কিন্তু ভ্যানগার্ড, এবং তার জন্য আমাদের একটা ভ্যানগার্ড ক্লাব রয়েছে। সেখানে রাজ্যের অনেক শিল্পীরাই, যেমন প্রণবদা, তারা অনেক আগে থেকেই এটার মধ্যে যুক্ত, অনেক আগে থেকেই। মানে রাজ্যের যারা মানে এমন কোন শিল্পী নেই মনে হয়, যারা আছে নিশ্চয়ই অনেকেই আছে, অনেকেই রয়েছে আমাদের। এই যে আপনি মানে চলে এলেন ভ্যানগার্ড পরিবারে, এটাই হয়ে গেল।
আর একটা আমাদের একটা মানে কার্ড রয়েছে, ওটা নিশ্চয়ই পর মুহূর্তে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর তাছাড়া আসলে ভ্যানগার্ড শিল্পীদেরকে নিয়েই চলতে চায়, এবং মানে গত বেশ কয়েক বছরের হিস্ট্রিতে যেটা রয়েছে, ভ্যানগার্ড কিন্তু তার আগস্ট মাসে যে জন্মদিন হয়, একসাথে 200 শিল্পীকে মঞ্চে নিয়ে প্রোগ্রাম করেছে। শুনেছি, তখন আমি ছিলাম না। হ্যাঁ, বেশ বড় পরিসরে অনুষ্ঠানটা করেছেন আপনারা। ভ্যানগার্ডের ব্যাপারটাই হচ্ছে শিল্পীদেরকে সাথে নিয়ে, আর যারা ভ্যানগার্ড দর্শক শ্রোতা তাদের জন্যই ভ্যানগার্ড। দেখুন, একটা সমাজ কিংবা একটা দেশ গঠে শিল্পীদের একদম দায়িত্ববোধ, শিল্পীরাই কিন্তু যে কোনো কিছুকে পরিবর্তন করতে পারে, এদের এটা দায়বদ্ধতা থেকেও যায়, ভীষণভাবে থাকে। শিল্প জগৎটা সত্যি একটা স্ট্রাগল, না কি বলেন? একদম। সেই স্ট্রাগলটা সমাজকে আরো বেশি উত্তরণ করে দেয়। সেই জন্য শিল্পীদের দায়িত্ব ভালোটাই সমাজে প্রয়োগ করা, না কি বলবো? একদম একদম ঠিক ঠিক কথা। সেই ভ্যানগার্ডের এই দায়িত্ববোধ যথেষ্ট আছে আমার মনে হয়। এবং আপনারা সাথে আছেন। হ্যাঁ, তাছাড়া এই যে ম্যানেজিং ডিরেক্টর সেবক বাবু, ওনারও তো একটা ভীষণ দায়িত্ববোধ আছে। হ্যাঁ, সেই শিল্পী মানে সবাইকে, শুধু শিল্পী না, যারা কলা কৌশলী আছে তাদেরও দায়িত্ব অনেক বেশি আছে। ঠিক আছে, একটা আমি আর তোমার মধ্যে থাকি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। একটা প্রাক বর্ষা আমরা আমাদের ত্রিপুরা জন্য এসেই গেছে, তাহলে একটা বর্ষা দিয়ে শুরু করি। এলো বরষা যে সহসা মনে গায়, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যায়, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যায়। এলো বরষা যে সহসা মনে গায়, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যায়, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যায়। গানেরও ধারার মাঝে গানেরও কথা আছে, গানেরও ধারার মাঝে গানেরও কথা আছে। সুর তবু লাগে না যে, কোথা বলো তারে পা। এলো বরষা যে সহসা মনে তাই, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যায়, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যায়। মনেরও আকাশে কত খুঁজেছি গে যে তোমার, মেঘের স্তরে স্তরে রাতেরও তারায় তারা। মনেরও আকাশে কত খুঁজেছি গো যে তোমার, মেঘের স্তরে স্তরে রাতেরও তারায় তারা। যদি ভরায় শ্রাবণে কারো ছুয়া সুরানে, যদি ভরায় শ্রাবণে কারো ছুয়া সুরানে, হৃদয়েরও মাঝখানে রেখে দিতে তারে চাই। এলো বরষা যে সহসা মনে তাই, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যায়, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যায়। গানেরও ধারার মাঝে গানেরও কথায় আছে, গানেরও ধারার মাঝে গানেরও কথায় আছে। সুর তবু লাগে না যে, কোথা বলো তারে পায়। এলো বরষা যে সহসা মনে তাই, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যায়।
যায়, রিমঝিম ঝিম 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 গান গেয়ে যায়, এলো বরষা যে সহসা মনে তাই, রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়, রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়, রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। খুব ভালো, একদম পুরো বর্ষা চলে এসেছে আমাদের স্টুডিও পর্যন্ত। আচ্ছা দাদা, সেই গান নিয়ে একটু কথা বলি। বলুন। কবে থেকে গান শেখা শুরু হয়েছিল? এটা হচ্ছে খুব মানে সুন্দর প্রশ্ন। আমি যখন মানে 5-6 বছর আমরা তো অ্যাকচুয়ালি পূর্ব বাংলার লোক। উস্তাদ আলাউদ্দিনকার ছোট ভাই আয়াতে লেখা ওইখানে ছিলেন, ওনার কাছে আমি যেতাম। কিভাবে যেতাম? আমাদের পাড়াগের মেয়েরা গান শিখতো। আচ্ছা। তখন হিন্দু মেয়েদের একটা বেআব্রু হওয়াটা একটু কঠিন ছিল মুসলিম কান্ট্রিতে। তো আমাকে নিয়ে যেত এসকর্ট হিসাবে, কিছু ক্লিপ কিনা, সেপ্টেমি কিনে দেওয়া, চকলেট কিনে দেওয়া। তো উস্তাদের কাছে যখন যেতাম সবাই মিলে, আমি জ্যৈষ্ঠের গরমে আমি একা ঘুমিয়ে পড়তাম, ওরা গান করতো। আচ্ছা। আস্তে যেতে 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 আমার বাবা বলল যে ছেলেটাকে উস্তাদ যে একটা গান শেখান, সেই থেকে গান শেখা। আচ্ছা। তো আমাদের যে পাড়া গায়ের কিংবা অন্যান্য পাড়ার মেয়েরা 30-35 জন মেয়ে ছিল, মানে একসাথে সবাই দল বেঁধে ওখানে যেত গান করতে। বিভিন্ন জায়গাতে আসতো, আমার পাড়ার মেয়েদের সঙ্গে আমি যেতাম। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু দেখা গেল আজ অব্দি যা আমার কাছে যে রিপোর্ট আছে, কেউ আর গানে নেই। আচ্ছা। আমি সকলের আশীর্বাদে একটু একটু চর্চা করছি। সব মেয়েরা সংসারী হয়ে অনেক কিছু হয়ে গেছে, বিভিন্ন বোম্বে, দিল্লি, যে যার মতো করে জায়গায় সেটেল হয়ে গেছে। এখনো আমার চিঠি আসে আমেরিকা থেকে, বাহ, মানে যে তুই গানটা চালিয়ে যা। মানে কোন এক সময় ওনারা গান যেতেন, আপনি ওনাদের এসকর্ট হিসেবে যেতাম। এটা খুব ভালো বলেছেন। আর সবচেয়ে বড়, আমার গান শেখার পেছনে আমার মায়ের সবচেয়ে উৎসাহটা বেশি। আমাকে সবসময় বলতো যে রসগোল্লা, বড় বড় রসগোল্লা খাবি, গান শিখ গান শিখ। কিরকম জানি একটা মনের মধ্যে ব্যাপারটা গেঁথে গেল, সেটাকে একদম কি বলবো তাজা করে দিল, আরো বাড়িয়ে দিল। যখন তখন স্কুল দুপুরবেলা আমি গান রিয়াজ করতাম, যদি একটা রসগোল্লা পাই। মানে সেই রসগোল্লার আকর্ষণে রসগোল্লাটাই আমাকে গানে এত দূর নিয়ে এসেছে। বাবা, খুব ভালো। এবং মানে আপনার মা সেই সময়কার মহিলা হয়ে এই যে একটা ছোট্ট উদাহরণ দিয়ে মানে মনের মধ্যে যে গান করার যে ইচ্ছেটা, সুপ্ত যে একটা থাকে না, উনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আপনার মধ্যে যে গলায় সুর রয়েছে, হয়তো ছেলেকে দিয়ে গান হবে। কিন্তু এটা আমার মা ভালো লোকগীতি জানতেন, এই যে গীত করতো, বিয়ের গীত, এইগুলি ছিল দলপতি। আমার দাদু ছিল কীর্তনের দলপতি। সুরেলা ব্যাপারটা ছিল ফ্যামিলিতে। হ্যাঁ, আমাদের গদি যেটা দোকান করে প্রতিদিন কীর্তন হতো। হয়তো এইটা আবতে আমার রক্তের মধ্যে বয়ে চলছে। খুব ভালো। আসলে এই কথাগুলো আমাদের অনেক দূর অব্দি। দেখুন ম্যাডাম, একটা কথা দেখছি, আজকে প্রচুর স্কুল হয়েছে, অনেক স্টুডেন্টরা যাচ্ছে। আমার মনে হয় এটা গার্জেনের প্রেসারে যাচ্ছে ওরা। একদম মনের দিক দিয়ে কিছু শিখা, নিজেকে কন্ট্রিবিউশন করা, টেক শিখে করা। আমি স্টেজে ওঠা থেকে আগে শিখি সুরটা কি জিনিস। একদম ঠিক কথা। এই জিনিসটা থেকে আমরা তো অনেক আমরা এই মানে বর্তমানে কোয়ান্টিটি থেকেই বেশি ঝুঁকছি, কোয়ালিটিটা আমরা সেরকম ভাবে হয়তো বা তৈরি করতে পারছি না, সেটা গার্জেনের হোক আর শিক্ষকেরও হোক, কিংবা তবে চেষ্টা হচ্ছে। কোয়ালিটি একদম পারছি না সেটা বলবো না, কারণ এখনকার ছোট ছোট ছেলে মেয়েরা যেভাবে বিভিন্ন মঞ্চে গান করছে, কিংবা ইলেকট্রনিক্স মিডিয়া যারা করছে, যথেষ্ট ভালো গান করছে তো কাজেই যেটা একটা ড্রব্যাকস রয়ে গেছে, হয়তো সঙ্গীতের ধারাটা কিছুটা পাল্টে গেছে। এটা তো সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে নিশ্চয়ই পাল্টাবে। আর একটা কথা, আমাদের এই কথা সুরের জমজমাট সকালে যে সমস্ত শিল্পীরা এখনো আসার সুযোগ হয়নি, তাদের জন্য ভ্যানগার্ড একটা অডিশন ব্যবস্থা করেছে। আগামী 30শে এপ্রিল আমাদের RMS চৌমুহনী অফিসে এই অডিশন হতে চলছে, এবং 23 তারিখ অবধি আমাদের ফর্ম নেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে অনেকেই নিতে আসেন, তার জন্য আমরা আরো 1-2 দিন ফর্মগুলো দিয়ে যাব। তো যদি কেউ ইচ্ছুক
শিল্পী থেকে থাকেন তাহলে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আমাদের এই যে কথায় সুরের জমজমাট সকাল অনুষ্ঠানটি আপনারা কিন্তু শুধু রাজ্যে না, আপনাদের নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিতে পারেন, যেটা আমরা ইউটিউবে লাইভ স্ট্রিমিং হয়ে থাকে। লাইভ স্ট্রিমিং এ আপনারা কথায় সুরের জমজমাট সকাল দেখতে পারেন এবং ইউটিউবেও আমরা ওটা আপলোড করে দিই, যেটা আপনারা দেখতে পারেন। সারা ভারতবর্ষে দেখতে পারেন। হ্যাঁ, একদম সারা ভারতবর্ষ, সারা পৃথিবী দেখতে পারে। এবং ফেসবুকেও আমরা এটা লাইভ স্ট্রিমিং চলতে থাকে আমাদের এই কথায় সুরের অনুষ্ঠান। কাজে বুঝতেই পারছেন এই কথায় সুরের জমজমাট অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদের জন্য, এবং শিল্পীরা যে বসে এখানে গান করেন, শিল্পীদেরও একটাই ইচ্ছে থাকে সমস্ত পৃথিবী তার গান শুনুক, এতেই তাদের তৃপ্তি। কি বলেন দাদা? মাধ্যমে সত্যি কথা, মিডিয়ার মাধ্যমে যদি কোনো শিল্পী না উঠতে পারে তার অনেক পেছনে পড়ে যায়। অনেক শিল্পী আছে ইলেকট্রনিক্স মিডিয়ার গুণের জন্য সামনে আসতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই ভ্যানগার্ড এই দায়িত্ব নিয়েছে, আমি শুনে খুব খুশি। ধন্যবাদ দাদা। ইউটিউবের মতো একটা ফেস অ্যাপ্লিকেশনে একটা শিল্পীর গান লাইভ চলবে, এটা তো মানে ভীষণ। এবং আমার খুব ভালো লাগে, আমার কিছু বন্ধু বান্ধব বাইরে থাকে, ওনারা যখন বলেন যে দেখছি সর্বাণী তোর প্রোগ্রাম, তো ওটাই তো পাওয়া। ভ্যানগার্ডের ধন্যবাদ। মানে ভ্যানগার্ডের মাধ্যমে এতটা সমস্ত পৃথিবীর কাছে আমাদের এই উদ্যোগটা পৌঁছে যাচ্ছে, ওটাই বিশাল একটা ব্যাপার। তো যাই তারপরের গানে, তারপর কি শুনবো দাদা? একটা ছোট্টটা রোমান্সের গান করছি, কারণ আমরা তো এমনিতে আরামে এসে, কেউ যদি সকালবেলা ডাকে খুব বিরক্ত হই, তবু মনের মানুষ ডাকলে অতটা বিরক্ত হই না। যদি নাই ডাকে সে ভোরবেলা, যদি নাই ডাকে সে ভোরবেলায়, তবে চাই না হোক এই রাত্রি সে স্বপ্ন দেখা চোখে আমার লাগে ঢের ভালো সে ঘুমের দেশ, যদি নাই ডাকে সে ভোরবেলা। আকাশ যত হোক না লাল, এই অন্ধ মনে কোনো নেই সকাল। আকাশ যত হোক না লাল, এই অন্ধ মনে কোনো নেই সকাল। যাকে চাইলে মন কাছে নাই পেলাম, যাকে চাইলে মোর কাছে নাই পেলাম, তবু আর মনে কিছু থাক না রে। যদি নাই ডাকে সে ভোরবেলায়, যদি নাই ডাকে সে ভোরবেলায়, তবে চাই না হোক এই রাত্রি শেষ স্বপ্ন দেখা চোখে আমার লাগে ঢের ভালো সেই ঘুমের দেশ, যদি নাই ডাকে সে ভোরবেলা। ফুল শাখায় অলি তুলছে সুর, এই শ্রবণ পথে শুনি তার নূপুর। ফুল শাখায় অলি তুলছে সুর, এই শ্রবণ পথে শুনি তার নূপুর।
ধ্বনি শুনতে তার যদি নাই পেলাম, ধ্বনি শুনতে তার যদি নাই পেলাম, কেন মিথ্যে পথ চাওয়া অনিমেষ। যদি নাই ডাকে সে ভোর বেলায়, তবে চাই না হোক এই রাত্রি শেষ। স্বপ্ন দেখা চোখে আমার লাগে ঢের ভালো সে ঘুমের দেশ। যদি নাই ডাকে সে ভোর বেলা। আকাশ যত হোক না লাল, এই অন্ধ মনে কোনো নেই সকাল। পূব আকাশ যত হোক না লাল, এই অন্ধ মনে কোনো নেই সকাল। যাকে চাইলে মন কাছে নাই পেলাম, যাকে চাইলে মন কাছে নাই পেলাম, তবু আর মনে কিছু থাক না রে। যদি নাই ডাকে সে ভোর বেলায়, যদি নাই ডাকে সে ভোর বেলায়, তবে চাই না হোক এই রাত্রি শেষ। স্বপ্ন দেখা চোখে আমার লাগে ঢের ভালো সে ঘুমের দেশ। যদি নাই ডাকে সে ভোর বেলা। এই গানটা আমার দাদু ভাই আছে, আচ্ছা, এলে দাদু গানটা করো গানটা করো, মানে এই গানটা ওর খুব পছন্দ। এই গানটা খুব পছন্দ। এই গানটা কার? মানে এটা হচ্ছে জটিলেশ্বর মুখার্জি সুর, নিজেও লেখাই নেই উনারে। আচ্ছা, লেখাও শুরু করেছেন। বাহ বাহ, এটা গানের মধ্যে কিরকম মাদকতা আছে না, কিরকম একটা মাদকতা আছে, খুব ভালো। অ্যাকচুয়ালি মানে উনি তো সুরের ব্যাপারে, লেখার ব্যাপারে কিছু বলার নেই। মডার্ন, বিশেষ করে পুলক ব্যানার্জির পরে আমার যতটুকু অভিজ্ঞতা, পুলক ব্যানার্জি কিংবা সুধীন দাশগুপ্ত, নচিকেতা ঘোষের পরে কিংবা এই সময় উনার সত্যি প্রত্যেকটা সুরের মধ্যে এত মাধুর্য, এত আবেগ, ভীষণই ভালো। তারপর নিশ্চয়ই আমরা এখন আধুনিকই শুনবো। আধুনিকই শুনছি। তো একটা কথা বলি, আপনার এই সুদীর্ঘ সঙ্গীত জীবনে কিছু থাকে না যে কিছু ভালো লাগা, কিছু স্মৃতি থাকে, আবার যেগুলো অনেকটাই আমাদেরকে কষ্ট দেয়। তা আমি কষ্টে যাচ্ছি না, ভালো লাগা স্মৃতিটাই যদি শেয়ার করেন আমাদের সাথে। হ্যাঁ, ভালো লাগার শেয়ারটা বলছি। সত্যি একটা আশ্চর্যের ব্যাপার, একদিন হঠাৎ করে সন্ধ্যার সময় আমি একটু কাজে বেরোবো, রিক্সায় নিলাম আমাদের পাড়া। আমার দূর থেকে রিক্সাওয়ালা আমাকে খুব ফলো করছে, যে কাছাকাছি, ভাই তুমি যাবে? স্যার উঠুন। আমি কইলাম যে কত? আমনে স্যার উঠুন। ঠিক আছে, গেলাম, এটা নিজের কাছে গোলবাজার দিয়ে গেলাম। নামে এসে আমার পায়ে ধরে নমস্কার করতে শুরু করলো। আমি আরে কে, তুমি কি করছো? আমি ভাবছি লোকটা বুঝে একটু অন্যরকম। পায়ে ধরে নমস্কার করে অযোধ্য সেখানে যেতেছে, চোখে জল বেরোচ্ছে। আমি কি ব্যাপার তুমি? আমিও অবাক হয়ে গেলাম। একটা রিক্সাওয়ালা আমাকে চিনি না, আমিও চিনি না, সে আমাকে চিনি না। স্যার আমি আজ 11 দিন হয়েছে আমি জেলখানাতে এসেছি। আচ্ছা, জেলখানাতে এসছো? আমি তো মানে একটা পুরো একটু নার্ভাস হয়ে গেলাম। তুমি এরকম আমার সঙ্গে এরকম ব্যবহার করলে, মানে পায়ে ধরলে, কান্নাকাটি শুনে। স্যার আপনি একটা সময় একটা দিন জেলখানায় গেছিলেন একটা অনুষ্ঠান করতে, সত্যি। আচ্ছা, একটা নজরুল গীতি গেছিলেন, তিমিরু বিদারে, কৃষ্ণের একটা ভাব ভক্তি, ভাবের গান, ভক্তিমূলক গান। এই গানটাকে আমি অস্থির রেখেছি আমার বুকে। আপনি তো গেলেন, আমি
আমার এই গানটা আমার ভিতরে খুব মানে যন্ত্রণা দিয়ে শুরু করলো, সারা জাগিয়েছে। আজকে ভগবানের কৃপায় জেলতে বেরিয়ে আপনার সঙ্গে আমার দেখা। বাহ, মানে একদম ইমোশনাল হয়ে গেছে। আমি ইমোশনাল হয়ে গেলাম, আরে এটা কি কাণ্ড, এটা একটা মিরাকেল ব্যাপার। একটা জেল ফেরত আসামি আমার পায়ে ধরছে, আমি এরকম মানে নিজেকে সামলাতে পারছি না। বাহ বাহ। আমি বললাম, ভাই তুমি আমাকে এরকম ভাবে তুমি আমাকে ইয়ে করলা, তখন কি করবো, আমি তার একটু জড়িয়ে ধরলাম। মানুষ তো আফটার অল, নিশ্চয়ই সে তো মানুষ, সেই কোনো একটা কাজের অজ্ঞাত সারি হোক জ্ঞাত সারি হোক, সবসময় কিন্তু আমরা দোষীকে ঠিকঠাক ভাবে জাজ করতেও পারি না। তো সেক্ষেত্রে জানি না কি কারণে উনি গেছেন বা, কিন্তু যাই হোক মানুষ। আমি আর এতটা জানতে চাইনি। তারপর আমি ওরা টাকা দিছি, টাকাটা নিতেছে না, কি অবস্থা বুঝতে আমি পেরেছি। বললাম, ভাই তুমি নাও, তুমি বলছি যে তুমি আশীর্বাদ করো আরো জন তুমি আমার গান শুনতে পারো, আর কি বলবো, ঠিক আছে না? খুব ভালো। এই যে একটা প্রাপ্য আমার সারা জীবন মনে করে, আমার মনে হচ্ছে গান শিখছি কিংবা মানুষকে শুনেছি, এটাই আমার শেষ। একদম একদম, এই যে প্রাপ্য। ঠিক ঠিক, খুব ভালো। সত্যি না না না, একদমই না, মানে এত সুন্দর একটা জেল ফেরত একটা কয়েদিকে আমি যখন তার মনে সাড়া দিতে পারছি, নিশ্চয়ই আমার সুরের মধ্যে তার ভিতরে ঢুকছে আমার সুর। একদম একদম, এটি আমার প্রত্যেকের কাছে যে ভালো সুর সমাজে দাও, ভালো সুর কানে দাও। সুর হচ্ছে একটা মন্ত্রের মতো। অজয় চক্রবর্তী এবার তিনি এলেন তো, উনি বলেন যে সুর হচ্ছে সা, হচ্ছে সর্ববিশ্ব ব্রহ্মাণ্ড সা ওম। এই যে ওম শব্দের আমি যেমন শুদ্ধ হচ্ছে, সারা পৃথিবী যারা শুনছে মানে যতটুকু অব্দি মানে ধ্বনিটা কানে যাচ্ছে তত শুদ্ধ হচ্ছে, মানে শুদ্ধটা কি সঠিক শুদ্ধ হচ্ছে। একদম 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 ঠিক কথা দাদা, খুব ভালো লাগছে কথাগুলো। অবশ্যই আবারও কথায় যাব আমরা, তার আগে এবার একটা গান শুনে নেব। ঠিক আছে, আমি দর্শকদেরকে বলছি, জানি না আমার গান কতটুকু নিতে পারছেন, আশীর্বাদ করুন যাতে গানের মাধ্যমে যেতে পারি। বাবা খুব ভালো, খুব ভালো। রবি ঠাকুর একটা গান আছে, তোমার কাছে বড় মাগি, তাই না? আমি যখন গানে গানে যেতে পারি, বাহ খুব ভালো। আমারও সেই একটা ইচ্ছে। নিশ্চয়ই গানে গানেই, মানে আমরা গানে গানেই থাকবো সবসময়। ওইটা সার সিসারদা কেন দূরে থাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। সে মধু স্বপ্ন ভেঙো না তো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, ভাবি মাধবী সুরভি তার বিলায়ে,
যাবে মধুপের সুরে সুরে মিলায়ে, ভাবি মাধবী সুরভিতা বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। তোমারি খেয়ালি ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, তোমারি খেয়ালি ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, চোখে মো ফাগুনের ছবিটি আঁকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে, সে মধুর স্বপ্ন ভেঙো না গো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, কেন দূরে থাকো, কেন দূরে থাকো। ভগবানও দূরে থাকে, নিজের প্রেয়সও দূরে থাকে। বাহ, একদম। আর এই গানগুলো না ভীষণ একটা, গানগুলো শুনছি আর একটু নস্টালজিক হয়ে পড়ছি। একটাই কারণ, কেননা একটা সময় ছিল আমাদের কাছে গান শোনার যন্ত্র বলতে আমরা শুধু রেডিওটাকেই বুঝতাম, বিশেষ করে রবিবার দিন। আর দুপুরবেলা অপেক্ষা করতাম আধুনিক গানগুলো শোনার জন্য। অনুরোধের আসর নামে একটা অনুষ্ঠান ছিল, ওটা যে কত একটা ওজনদার অনুষ্ঠান ছিল, একদম নেই, এখন নেই না, এখন নেই আসলে ওইভাবে। আর এখন শোনার মতো, এই যে বলেন নস্টালজিয়া, এটা কিন্তু নস্টালজিয়া ছিল, কারণ এখন তো সেটা অনেক দূর হয়ে গেছে না। আর বিবিধ ভারতী মনে পড়ে আপনাদের সবাই নিশ্চয়ই? একদম একদম। এই অনুষ্ঠানগুলি যে কত শক্তিশালী অনুষ্ঠান ছিল। আর তাছাড়া বললাম না যে গানটা শোনার জন্য ওই রেডিওর উপরেই আমরা ডিপেন্ড করে থাকতাম, কারণ অন্য কোনো মাধ্যম তো ছিল না। আর সবার বাড়ি ঘরে ওই যেটা কলের গান, রেকর্ড প্লেয়ারের যে ব্যাপারটা সেটা ছিল না। তবুও পাড়াগাঁয়ে একটা বড় বড় মার্ফি রেডিও থাকতো, এটা আমরা গিয়ে শুনতাম। হ্যাঁ, সেটাই। মানে আপনাদের সময়ে একটা ছিল, হয়তো সবাই শুনতেন। আমাদেরটা তো আরেকটু এগিয়েছি আমরা, তখন হয়তো ঘরে ঘরে রেডিওটা ছিল না। আমাদের ছোট বয়সটাতে ঘরে ঘরে রেডিও ছিল। তা আমাদের চাইতে তো আপনারা আরেকটু সিনিয়র, তখন একটা রেডিও সবার মধ্যে ভাগ করে নেওয়া হতো। তো কিন্তু এই যে এখন যে কত রকম মাধ্যম বেরিয়ে গেছে, ছোট্ট এইটুকুন একটা পেন ড্রাইভে শত শত গান, হাজার হাজার গান রয়ে গেছে। তো যাই হোক, এই গানগুলো তখন ওই রেডিওতেই শোনা যেত এবং অনেকটা শুনে নস্টালজিক হয়ে পড়ছি। এখন শত শত হাজার হাজার গান শুনলাম, খানিকক্ষণ পরে ওটা ভুলে যায় নাকি? কথাটা কি? না না, সে তো একদমই ঠিক। কিছু কিছু গান থাকে, বললেন না, মানে আগে শিল্পীদের একটা সোনালী যুগ ছিল সঙ্গীতে, আমরা তো তার জন্য বলি স্বর্ণযুগের গান, স্বর্ণযুগের গান। এটা কিন্তু আমাদের এখন, এবং ওই গানগুলো নিয়েই তো দাদা আমরা এখনো চলছি। এখনো মানে এই যে আপনি আজকে বসছেন বা যারা বসে, এই প্রজন্মের শিল্পীরাও যারা বসেন, সবাই তো সেই কিংবদন্তি শিল্পীদের গানগুলি করছেন। সেই সন্ধ্যা মুখোপাধ্যায় বলুন, আরতি মুখোপাধ্যায় বলুন, লতাজি আশাজির কথা আমি এক সাইডেই রাখলাম, কারণ ওনারা তো মানে একদম, এটা হচ্ছে বাংলা গানের
এটা হচ্ছে আরেকটা জগৎ, এটা অন্য জগৎকে চলে গেছে। সেই জগৎ এখনো কিন্তু সুন্দরী আছে। না না, সব জগৎই ভালো, আমি সেটা বলছি না। আমি বলছি যে ওই সময়ের গানগুলি নিয়েই কিন্তু এখনো আমরা আছি। সেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আমরা এখনো মঞ্চে গাইছি, আমাদের পরবর্তী প্রজন্মের যারা শিল্পীরা ওরাও করছে। তো তার মানে কি গানটার মধ্যে কতটা দম ছিল, যুগ 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 ধরে গানগুলো সমানভাবে সমাদৃত। যেরকম কথা ঠিক সেরকম কথা অনুযায়ী সুর। তারপরে কি শুনবো দাদা? এবার একটু অন্য মোডের গান করি, সেটা হচ্ছে সমাজ সৃষ্টির গান। বাহ, চলুন। নিশ্চয়ই। কি ভাই করি? একদম। আমার খুব ভালো লাগে সবারই ম্যাডামকে পেয়ে, খুব ভালো লাগছে। এবার গান করছে ডক্টর ভূপেন হাজারিকা। সমাজ চেতনা, সমাজ কেমন, সমাজ, মানুষের গান, শ্রমিকের গান। সামনে মেডে সবার হৃদয়ে চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নি বীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখে তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। এই সেই দেশ খোদা যেখানে উপনিষদে ঋষি সমতার গান গেছিল আর শুনেছিল দশদিশি, প্রপিতামহের ভাষাতে আজও আমরা যে কথা বলি, হাজার সূর্য চোখে তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। এই সেই দেশ এখনো এখানে ওঠে আজানের ধ্বনি, গীতা বাইবেল ত্রিপিটক আর শোনা যায় রামায়ণী, কবি কালিদাস ইকবালা গালিবের পদাবলী, হাজার সূর্য চোখে তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। এই সেই দেশ
একদা যেখানে উপনিষদে ঋষি সমতার গান গেছিল আর শুনেছিল দশদিশি প্রপিতামহের ভাষাতে আজও আমরা যে কথা বলি হাজার সূর্য চোখে তারায় আমরা যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল যতই আসুক বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল এক হাতে বাজে অগ্নি বীণা কণ্ঠে গীতাঞ্জলি হাজার সূর্য চোখে তারায় আমরা যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল। কিছু বলার নেই। আর এই গানটি আমার খুব পছন্দের একটি গান। অনেক গান মানে অনেকবার গানটি করেছি এবং যতবার করেছি গানটির অর্থ আমার কাছে ততবার নতুন নতুন করে এসেছে। হ্যাঁ, সমাজ তো আমাদের এখনো পিছিয়ে আছে। হ্যাঁ, এই গানটা মনে হচ্ছে নতুন নতুন একদম। মানে আমি সেটাই বললাম যে যতবার গানটা করেছি বা শুনেছি ততবারই যেন মিনিংটা নতুন ভাবে কিছু একটা নিয়ে আসে, প্রকাশ পায়। খুব ভালো লাগলো দাদা, এবং আপনি গানটি গেয়েছেনও খুব ভালো, আর প্রণব দাও খুব ভালো। খুব ভালো বললাম সেটাই যে একসাথে গান এবং তবলা দুটো একসাথে যখন মেল বন্ধন ঘটে যায় দুটোর, তখনই মনে হয় একটা নতুন সৃষ্টি হয়, নতুন সুন্দর সৃষ্টি, তাই না? খুব ভালো, খুব ভালো লাগছে। আমি কতদূর করতে পারছি প্রণব ভাই? ঠিক আছে, ঠিক আছে। দেখতে দেখতে আমাদের সময়টা একদমই শেষ মুহূর্তে চলে এসছে। আজকের অনুষ্ঠানের জন্য শেষ গান আমরা শুনে নেব। শেষ গান না? হ্যাঁ। দেখুন, মেডে পয়লা মে, এই গানটা একটা গরিব শিশু পালকি নিয়ে যাচ্ছে, অথচ তার গায়ে জামা নেই। পালকিতে বসেছে রানী, দামি দামি জহরত পরে শাড়ি পরে, ওদেরকে নিয়ে যাচ্ছে, তার পেটে ক্ষুধা। দোলা 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 আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যায় রাজা মহারাজাদের দোলা দোলা আমাদের জীবনের ঘামে ভেজা শরীরে বিনিময় পথে চলে দোলা দোলা। ও হেয়া না হেয়া না হেয়া না হেয়া, ও হেয়া না হেয়া না হেয়া না হেয়া, এ দোলা এ দোলা এ দোলা এ দোলা এ দোলা। দোলার ভিতরে ঝলমল করে যে সুন্দর পোশাকের শান, দোলার ভিতরে ঝলমল করে যে সুন্দর পোশাকের শান। হায় মোর ছেলেতে উলঙ্গ শরীরে একটু জামা নেই তোলা, যেই চোখে জলের মনটার বেদিনী তবু বই নিয়ে যায় দোলা এ দোলা এ দোলা এ দোলা। ও হেয়া না হেয়া না হেয়া না হেয়া, ও হেয়া না হেয়া না হেয়া না হেয়া, ও হেয়া না হেয়া না হেয়া না হেয়া, এ দোলা এ দোলা এ দোলা এ দোলা। যুগে যুগে ছুটে মোরা কাঁধে নিয়ে দোলার দেহ ভেঙে ভেঙে পড়ে ও পড়ে, ঘুম চোখে ঢুলো ঢুলো রাজা মহারাজাদের আমাদের ঘাম ঝরে পড়ে ও পড়ে। যুগে যুগে ছুটে মোরা কাঁধে নিয়ে চলে যায় রাজা মহারাজাদের দোলা এ দোলা।
উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যায়, ভালো করে পায়ে পা মেলা। উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যায়, ভালো করে পায়ে পা মেলা। হঠাৎ কাঁধের থেকে পিছিলে যদি পরে আর দোলা যাবে না তো তোলা। রাজা মহারাজা দোলা, বড় বড় মানুষের দোলা, হে দোলা হে দোলা হে দোলা। ও হেয়া না হেয়া না হেয়া না হেয়া, ও হেয়া না হেয়া না হেয়া না হেয়া। হে দোলা হে দোলা, আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যায়, রাজা মহারাজাদের দোলা। হে দোলা, এই আমাদের জীবনের ঘামে ভেজা শরীরে বিনিময়ে পথে চলা দোলা। হে দোলা, ও হেয়া না হেয়া না হেয়া না হেয়া, ও হেয়া না হেয়া না হেয়া না হেয়া। হে দোলা 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 হে দোলা। ভীষণ ভালো লাগলো দাদা। সত্যি আমরা সকালটা ভীষণ ভালো একটি সুন্দর সকাল কাটালাম। সবাইকে আপনাদের আশীর্বাদ এবং দর্শকদের আশীর্বাদ। সত্যি শিল্পীদের তো এটাই পাওয়া। দর্শক শ্রোতা বন্ধুরা, দর্শকরা যখন আমাদেরকে নেয়, কাছে টেনে নেয়, ওটাই আমাদের পরম পাওয়া। তো অনেক ধন্যবাদ দাদা আমাদের স্টুডিওতে আসার জন্য। খুব ভালো থাকুন এবং আমাদেরকে এইভাবেই অনেক অনেক গান শুনিয়ে যান, এটাই চাইবো। আর প্রণব দাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। হ্যাঁ, অবশ্যই সবাই আমরা ভ্যানগার্ডেরই, একদম ভ্যানগার্ড পরিবারের অন্তর্ভুক্ত আমরা। এবং ধন্যবাদ যারা পিসিআর এ রয়েছে বা ক্যামেরায় যারা রয়েছে, ওদেরকেও অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, কেননা ওরা না থাকলে এত সুন্দর একটি অনুষ্ঠান সবার কাছে পৌঁছানো সম্ভব হতো না। এই ভ্যানগার্ড যাতে আরো বিশ্বব্যাপী হয়, নাৎসি বাহিনীর বিরুদ্ধে ভ্যানগার্ড, সমাজের দায়িত্ব নেই এই ভ্যানগার্ড আরো বড় পরিসরে হোক, আমি আশীর্বাদ করছি। বাহ, খুব ভালো। যদি কোনো সহযোগিতা লাগে আমি অবশ্যই নিজেকে দিতে। বাবা, খুব ভালো লাগলো দাদা আপনার কথা শুনে। নিশ্চয়ই আপনাদেরকে সাথে নিয়েই আমাদের পথ চলা। দর্শক শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো আমাদের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। ততক্ষণ অবধি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন। আর অবশ্যই দেখা হবে আপনাদের সাথে আবারও আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। আর আপনাদের প্রিয় অনুষ্ঠান কথাই সুরের জমজমাট সকালে আবারও কোনো এক শিল্পীদের সাথে। সবাইকে আমার নমস্কার। আপনারা সবাই ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।